সরো সরো, তুমি সরো। বসে 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 কত নাও? হ্যালো হ্যালো গাইস বলো। হ্যালো, এদিকে তাকাও, হাই করো, বলো। তুমি কোথায় আসছো মিঠি? আমি জলে আসছি। জলে আসছো? এই দেখো মিঠি জলে ঘুরতে আসছে, নৌকাতে উঠছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর কিন্তু একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আছে, তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো। তো দেখো আমরা কিন্তু মামি রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাচ্ছি সবকিছু কিন্তু এই ভিডিওতে বলবো, তো চলো তোমরা কিন্তু যেতে যেতে দেখলেই বুঝতে পারবে। আর জানো তো এই জায়গাটাতে যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে আমার বরকে বলছিলাম, ফাইনালি আজকে কিন্তু ওর সময় হয়েছে। তাই আর দেরি না করে একদম বেরিয়ে পড়েছি সেখানে যাওয়ার জন্য। তো চলো বলেই দিই, আজকে আমরা যাচ্ছি বাহিন রাজবাড়ি ঘুরতে। আমি কিন্তু এই প্রথমবার যাচ্ছি, তোমরা কিন্তু কে কে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি বাহিন রাজবাড়ি। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর দেখো আমি কিন্তু এত বড় বাড়ি সামনে থেকে দেখে অবাক হয়ে যাচ্ছে যে আগে রাজাদের এত সুন্দর বাড়ি ছিল। আমি তো এদিকে ভিডিও করছিলাম আর আমার হাজবেন্ড বলছিল যে এখানে রাজা স্নান করতো, এখানে এটা করতো, মানে আমার হাজবেন্ড এক এক করে বলে দিচ্ছিল, যেহেতু ও অনেকবার এখানে ঘুরতে এসেছে, আমি কিন্তু প্রথমবার। চলো তোমাদেরকে একটু সামনের উঠোনটা দেখিয়ে দিই। তো দেখো কতটা বড় না, দেখতে খুব সুন্দর লাগছিল। আর দেখো রুমগুলো অনেক ছোট ছোট। আমার হাজবেন্ডকে আমি বলছিলাম যে এত ছোট ছোট, বলছিল যে আগেকার বাড়িগুলো নাকি এরকমই ছিল। তো চলো এর পেছনে একটা সুন্দর নদী আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা আজকে কিন্তু নৌকায় চড়বো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু চলে এসেছি একদম নদীর ধারে, এখানে এখন নৌকায় উঠবো। তো তার আগে তোমরা একটু চারিদিকের ভিউটা দেখে নাও, খুব সুন্দর লাগছিল দেখতে। আর দেখো নদীটা কিন্তু অনেকটাই বড়, আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেকটাই ভালো লাগছিল দেখতে। আর আমি কিন্তু বারান্দা থেকে ভিডিওটা নিয়েছিলাম। তো এবার চলো একদম নিচে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে চলে এসেছি একদম নৌকার সামনে। তো চলো নৌকায় উঠবো, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে কি সুন্দর জলটা। 1 2 3 स्टार्ट। तो गाइस आप लोग देख सकते हैं ये महल है जो आपको बताया আর দেখো আমি কিন্তু সিঁড়ি থেকে তোমাদেরকে ফুল বাড়িটা দেখাচ্ছিলাম ঘুরে, কত সুন্দর লাগছিল দেখতে, তাই না? তাহলে চলো এবার নৌকাতে উঠি। আর জানো তো আমি কিন্তু নৌকাতে উঠতে ভয় পাচ্ছিলাম, কিন্তু ওখানকার কাকুগুলো বলছিল যে একদম ভয় করো না, নৌকাতে উঠলে তোমার অনেকটাই ভালো লাগবে। মিঠু তাকাও, হাই করে মিঠু, হাই। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন মনে হলো যে না, উঠে ভালোই করছি। আর দেখো কত সুন্দর লাগছিল। আমি না অনেক বছর পর কিন্তু নৌকায় চড়েছি, ছোটবেলায় একদিন উঠেছি, কিন্তু এই বড় হয়ে আজকে ফার্স্ট উঠলাম। আর দেখো আমি কিন্তু জলটা হাতাচ্ছিলাম, আর চারিদিকে কিন্তু অনেক জল ছিল, অনেকটা একটু একটু তো ভয় লাগছিল। নৌকো চড়ে তো অনেকটা মজা করছিলাম। আর জানো তো নৌকো যে কাকুটা চালাচ্ছিল সে আমাদেরকে না অনেক গল্প বলছিল এই রাজার বাড়িটার সম্বন্ধে। আর এদিকে দেখো নৌকো করে একদম বাইক পার হচ্ছিল। আর এখানে না অনেক বাঁশের ব্রিজ ছিল, তো সেটা ভেঙে গেছে, সেটাই গল্প করছিলাম। ওদিকে যে দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু রেল লাইন, ওদিক দিয়ে ট্রেন যায়। আর আমরা কিন্তু একদম ব্রিজটার কাছেই চলে গিয়েছিলাম। এদিকে তাকাও, হাই করো, বলো। তুমি কোথায় আসছো মিঠি? আমি জলে আসছি। জলে আসছো? এই দেখো মিঠি জলে ঘুরতে আসছে, নৌকাতে উঠছে মিঠি প্রথমবার। এই দেখো না মিঠি, দেখায় দাও জলটা, দেখায় দাও, এইটা জল। এবার কিন্তু পুরো বাড়িটা দেখা যাচ্ছে। আমি কিন্তু নৌকো থেকে এই ভিডিওটা করেছি, কতটা সুন্দর লাগছিল দেখতে, তাই না? আর সামনে যে নৌকোগুলো আছে সেগুলোও কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছিল। আর আমরা নৌকো থেকে নেমে গিয়েছিলাম, পর আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছে, বলছে তুমি একটা ভূতের গান দিতে পারো এটার মধ্যে। তারপরে বাড়ি আসার পথে মিঠির জন্য আমি একটা ফটো ফ্রেম বানিয়েছি। তো দেখো ফটো ফ্রেমটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। অনেক দিনের ইচ্ছা ছিল মিঠির এই ছবিটা আমি ফটো ফ্রেম করে বের করবো। এটা হচ্ছে 2 বছরের বার্থডের ফটো। তারপরে হচ্ছে আমি না বাড়ি আসার পথে একটা এগরোল নিয়ে চলে এসেছিলাম। আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।